একটা পাত্রে আমি সব রকম সবজি নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন সবজি নিতে পারেন। আমার পছন্দ মতন আমি সবজি নিয়েছি। ওর মধ্যে একটু পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কা। আমি আগে দিয়ে দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিয়ে রসুন কুচো দিয়ে দিচ্ছি। দিয়ে ওর মধ্যে আমি পরিমাণ মতো না সামান্য একটু চিনি দেবো। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলেও না দিতে পারেন। ওর কাঁচা সরষের তেল দিয়ে 2 চামচের মতন আমি সবজিটা ভালোভাবে মেখে নিলাম। ভালোভাবে মাখা হয়ে গেলে আমার এই সবজিটা ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মাখা হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দেব। কালো জিরে ফোড়ন গরম হয়ে গেলে সব সবজি, সে মাখানো সবজিগুলো আমি এক এক করে কড়াইতে সব আমি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার আছে। ভালোভাবে এবার নেড়ে চেড়ে নেব। মিডিয়াম গ্যাসে নিতে হবে, যাতে অল্প অল্প জল বেরোবে এবং অল্প সিদ্ধ হয়ে যাবে। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে এবার ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। আমি কিছুক্ষণ পরে আবার চলে এসেছি। দেখুন জলটা শুকিয়ে গেছে, জল বেরিয়েছে, সেই জলে সব শুকিয়ে গেছে। একটু জিরে গুঁড়ো দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। ভালোভাবে জল দিয়ে ঢেকে রেখে দিলাম। তারপর 10 মিনিট পরে এসেছি। আগে দিয়ে কাঁচা মাছ আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ছোটো ছোটো মাছ, সেইগুলো তরকারির উপরে আমি ছড়িয়ে দিয়ে আবার 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখলাম। তারপরে আমি 10 মিনিট পরে আমি আবার এসে ওর ওপরে সরষের তেল ছড়িয়ে দিয়েছি। ঝোলটা শুকিয়ে এসছে, দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার চলে এসছে। তারপর নামিয়ে নিয়েছি। গরম গরম পরিবেশন করুন। আপনারা খেতেও খুব ভালো লাগবে, আমার তো খুব ভালো লাগে, আপনাদেরও খুব ভালো লাগবে।